আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো ভাইয়া এই শেষ 5 দিন তোমাদের কিভাবে আগানো উচিত এবং কিভাবে পড়লে একটা সুন্দর রিভিশন করতে পারবা আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। সো তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই। তোমাদের যদি আমরা ডেটগুলো দেখি যে আজকে 19 তারিখ, সো আমরা 20 তারিখ থেকে প্ল্যান করব এবং 26 তারিখে যেহেতু আমাদের এক্সাম, সো আমরা যদি দেখি যে 25 তারিখ এবং 24 তারিখ তোমাকে অবশ্যই কিন্তু বাংলা পড়তে হবে আর কি, ঠিক আছে? 24 তারিখ এবং 25 তারিখ আমাদের অবশ্যই বাংলা পড়তে হবে, যেহেতু 26 তারিখ আমাদের এক্সাম। সো আমাদের হাতে যদি আমি দেখি যে কয়দিন আছে টোটাল ভাইয়া, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আর কি, মেইনলি 4 দিন আছে তোমার বাকি সাবজেক্টগুলো রিভিশন করার জন্য। সো আমি যদি বলি ভাই 4 দিন নাই, তোমার কাছে আছে প্রায় 8 দিনের মতো আর কি। ওকে, 4 দিন না, তোমার কাছে আছে প্রায় কয়দিন, 8 দিন। ওকে, সো তুমি একটু চেষ্টা করবা 8 দিন এইটা ভেবে সামনে কয়েকটা দিন আগানো। এখন ভাই কিভাবে 8 দিন আছে এটা তোমাদের কোশ্চেন আসতেই পারে। ওকে, সো তুমি কি করবা ভাইয়া, তুমি যখন একদিন হিসেবে চিন্তা করো না যে আমার হাতে ভাই একদিন সময় আছে, তুমি দেখবা যে তোমার পড়ার গতিটা অনেকটা স্লো হয়ে যায়। সো তুমি কি করবা, দিনকে ভাই 2টা ভাগে ভাগ করে নিবা। মানে কি, সকাল 6টা থেকে তুমি সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি চেষ্টা করবা একটা দিন রাখার, এবং আরেকটা তুমি শুরু করবা কয়টা থেকে, সন্ধ্যা 6টা থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত, এই 12 ঘন্টা 12 ঘন্টা করে দিনকে তুমি 2 ভাগ করে নিবা। ওকে, সো দেখো তোমার হাতে ভাইয়া এই যে 4টা দিন আছে, 20 21 22 23, তোমার কাজ হবে কি, তুমি সকালে ফার্স্ট পার্ট শেষ করবা, তারপর সন্ধ্যায় কি করবা, সেকেন্ড পার্ট শেষ করবা আর কি। এভাবে তুমি চেষ্টা করবা 4টা দিন আগানোর। সো আমার মতে তোমাকে এখন 20 তারিখে ভাইয়া কি রাখা উচিত, 20 তারিখে মনে করো ভাইয়া তুমি বোটানি রাখলাম, ঠিক আছে? 20 তারিখ তুমি সকালবেলা বোটানি শেষ করবা, বোটানি জাস্ট এখন তোমার ভাইয়া সব পড়ার টাইম নাই, ঠিক আছে? এখন তুমি কি করবা, টেস্ট পেপার মাস সলভ করে যাবা। টেস্ট পেপারে তোমার হচ্ছে বিগত বছরে আসা মিনিমাম 2 থেকে 3 বছরের সিকিউ কোশ্চেনগুলো সলভ করবো আর কি। ওকে, সিকিউ কোশ্চেন আমি সলভ করলাম। এখন ভাই আমি অবজেক্টিভ কিভাবে পারবো, অবজেক্টিভ পাওয়ার জন্য তো ভাই আসলে আমার এখন মানে বই খুঁটে খুঁটে পড়া তো টাইম নাই, তাহলে আমি অবজেক্টিভ কিভাবে পারবো? সো ভাই সেজন্য কিন্তু ভাই আমাদের কিন্তু তোমাদের জন্য কিন্তু এই যে বায়োলজি মহাম্যারাথন ক্লাস হচ্ছে, কেমিস্ট্রি মহাম্যারাথন ক্লাস শুরু হচ্ছে আর কি। ওকে, সো এই ক্লাসগুলো করলেও কিন্তু তোমার অবজেক্টিভ যেটা আছে পাশাপাশি সিকিও কিন্তু অনেক কিছু কিন্তু কি হয়ে যাবে বলো তো, কভার হয়ে যাবে। এবং আমাদের অ্যাডমিশন যে ইউটিউব চ্যানেল আছে, এখানে কিন্তু তোমাকে চ্যাপ্টার ওয়াইজও ক্লাস কিন্তু আপলোড দেওয়া হবে আর কি। ওকে, সো এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাও কিন্তু আমরা তোমাদের সমাধান করে দিলাম। এখন বা তুমি আজকে মনে করো মানে আগামীকাল থেকে যেহেতু শুরু করবা, আজকে দিনে আমি বাদ দিলাম তোমাদের। সো আগামীকাল থেকে যেহেতু 19 তারিখ শুরু করবা, সো 19 তারিখ সকালে ভাই তুমি বোটানি পুরোপুরি শেষ করে ফেলো। ওকে, বোটানি ভাই পাশাপাশি আমি কি শেষ করলাম ভাইয়া, তুমি রাত্রেবেলা ফিজিক্সটা পড়ো আর কি, ফিজিক্স ফার্স্ট পার্টটা সলভ করো আর কি, বোটানি প্লাস ফিজিক্স শেষ। ওকে, আচ্ছা পরের দিন আমি কি করবো ভাই, পরের দিন আমি ম্যাথ ফার্স্ট পার্ট করলাম, ঠিক আছে? ম্যাথ ফার্স্ট পার্ট শেষ করলাম, সাথে কি করব, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট শেষ করলাম আর কি। ওকে, তাহলে দেখো তো তোমার সকল ফার্স্ট পার্ট কিন্তু 2 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ভাই তোমার কাজটা কি হবে, এরপরের দিন তুমি আবার সেই জুওলজি দিয়ে শুরু করলা, তারপরে কি করবা, ফিজিক্স সেকেন্ড পার্ট পড়লা রাত্রেবেলা, ফিজিক্স সেকেন্ড পার্ট, তারপরে কি করবা, তারপরে তুমি ম্যাথ সেকেন্ড পার্ট করলা, তারপরে তুমি কি করবা, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট করলা। ওকে, তারপর থেকে তোমার কাজ কি হবে, এরপরে ভাই সব বাদ, যা পড়ছো না পড়ছো সব বাদ। এরপরে তোমার যেহেতু 26 তারিখে এক্সাম, তোমাকে কি করতে হবে, এই যে 24 তারিখ থেকে বাংলা পড়া শুরু করে দিতে হবে আর কি। ওকে, বাংলা কিভাবে পড়তে হবে এটা কিন্তু আমাদের অ্যাডমিশন নোটস পেজে কিন্তু তোমার জন্য বাংলা ক্লাসও হচ্ছে। সো তোমরা বাংলা ক্লাসগুলো ভালো মতো ফলো করলে বাংলা ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিরও কিন্তু তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে আর কি। আজকে যেমন ফিজিক্সের টপ 100 এমসিকিউ সলভ করানো হবে। সো এই সকল ক্লাসগুলো করলেও কিন্তু তোমাদের আলটিমেটলি একটা রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে। মানে এই যে শেষ কয়েকটা দিন আছে, এই শেষ কয়েকটা দিন তোমাকে একটা রিভিশন দেওয়ার জন্য যা যা দরকার, এবং তোমার যদি একটা মোটামুটি প্রিপারেশন থাকে, তাহলে এই যে কয়েকটা দিন তুমি যদি আমাদের রুটিনগুলো ফলো করো এবং ক্লাসগুলো ভালো মতো ফলো করো, ইনশাল্লাহ তোমার A+ কিন্তু নিশ্চিত হয়ে যাবে। সো যেই কথাটা বললাম ভাইয়া, এই 4টা দিন মানে হচ্ছে 8টা দিন খুব ভালো মতো কাজে লাগাও, এবং যেই প্ল্যানটা দিছি সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা, মানে এই 12 ঘন্টা তুমি যদি ভালো মতো ইউটিলাইজ করো না, অনেক ভালো মতো কিন্তু রিভিশন করা পসিবল আর কি। আর এবং তোমার কিন্তু আবার সামনে প্রতিটা পরীক্ষার আগেও কিন্তু একটা করে বন্ধ আছে। সো সেই বন্ধতে তো তুমি রিভিশন করতে পারতেছো। সো এখন সব পড়তে যাও না, এখন আপাতত একটা তুমি মনে করো সব কিছু একবার চোখ বুলায় যাও, ঠিক আছে?
চোখ বুলায় যে তোমার যখন সামনে আমরা তো ক্লাস নিচ্ছি এবং সামনে যখন আবার পরীক্ষা আসবে, পরীক্ষার আগ পর্যন্ত তো আমরা ক্লাস দিতেই থাকবো। সো সেগুলো করলেও কিন্তু তোমার রিভিশনটা হয়ে যাবে। সো আমি যে রিভিশনটা দিলাম বা এই যে প্ল্যানটা দিলাম, এই প্ল্যানটা বা এই স্ট্র্যাটেজিটা একটু কাজে লাগাও, দেখবা এখান থেকে অনেক ভালো একটা আউটপুট পাচ্ছ। না হলে দেখবা সারাদিন মিলাইবা তোমার একটা চ্যাপ্টার পড়া হয়েছে, সারাদিন দেখবা টাইম পুরো ওয়েস্ট হয়ে গেছে। সো এই স্ট্র্যাটেজিটা ফলো করো, ইনশাল্লাহ তোমার A+ হবে। এবং আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজটা ফলো করে রাখো, এখানে তোমরা নিয়মিত ক্লাস এবং সকল ধরনের সাজেশন তোমাদের দেওয়া হবে। সো ভাইয়া আর দেরি না করে এখন থেকেই পড়তে বসে যাও এবং অ্যাডমিশন ওয়ারিয়ার্সের ক্লাসগুলো ফলো করো। সো দেখা হবে ইনশাল্লাহ।